হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি ঈদ তাহলে আজকে শুক্রবার, আজকে আমরা ওই জায়গায় যাই নামাজ পড়বো। তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে যেয়ে দেখাবো আমরা কোন জায়গায় নামাজ পড়ি, কিভাবে কি করি, সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা। আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম, ও আইসে, ওই যে সামনে আছে, একটু পরে আপনাদেরকে দেখাবো। আমরা গাড়িতে উঠে পড়ে বিভিন্ন আমাদের সাথে প্লেয়ার দেখছেন, প্লেয়ার এই দুই প্লেয়ার, এই যে আমি, আর এই যে দেখুন আমাদের এদিক বেশি একটা ভিডিও করা যাবে না, পুলিশ ধরি ক্যামেরা ট্যামেরা সব রাখিয়ে দিবে। তোমার মায়ের মাতৃগর্ভের মধ্যে আমি করেছি, তোমার মুখের দ্বারা আমি খাওয়াই নাই, তোমার মায়ের পেটের মধ্যে তুমি খাবা, তোমার বাবা চিন্তা করে না, মা চিন্তা করে না, আত্মীয় স্বজন চিন্তা করে নাই। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমাকে, তোমার মায়ের পেটের নাপাক মাসি তোমার রক্ত আমি তোমাকে খাওয়াই বড় করেছি। কিসের দ্বারা? তোমার একটি নাভীর দ্বারা একটা তার ছেদ করে দিয়েছি, এই তারের মাধ্যমে আমি তোমাকে খাওয়াই তোমাকে বড় করেছি। তোমার মাতৃগর্ভের মধ্যে তোমার কন্যা করলাম, তোমাকে আমি দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। আমরা উপরে ওঠার চেষ্টা করবো, উপরে। আল্লাহ তোমার মহাব্বতের বান্দারা দান করে, তোমার মহাব্বতের বান্দিরা দান করে। আল্লাহ তোমার মহাব্বতের বান্দা বান্দির দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া মাবুদ উঠাইয়া রাজ হাসরে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, এতিমখানা মাদ্রাসায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। দিয়ে যান বাবা, দিয়ে যান এতিমখানা মাদ্রাসার জন্য, লিল্লা বোটিং এর জন্য দিয়ে যান। যাই যা পারেন একটু দান করে শরীক হয়ে যান। এই দান হারাবে না, পালাবে না, কঠিন মুসিবতের সময় নাজাতের সিলা হয়ে দাঁড় হবে। আল্লাহ তোমার মহাব্বতের বান্দা, তোমার মহাব্বতের বান্দারা দান করতেছে মাবুদ, তোমার মহাব্বতের বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, কবুল করে নাও। কোন উদ্দেশ্যে দান করে আল্লাহ? কেউ বা বাবার জন্য দান করে, কেউ বা মায়ের জন্য দান করে। আল্লাহ দুনিয়া থেকে যাদের বাবা মা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ নামাজ পড়তে এসে বাবার পাশে কবরের পাশে সালাম দিয়ে চলে আসছে, আল্লাহ আল্লাহ তাদের বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বাবা মার কবরে আযাবের ফেরেশতা থেকে থাকলে আযাবের ফেরেশতা হটিয়ে দাও, রহমতের ফেরেশতা বর্ষিত করে দাও। আল্লাহ এই গানের উসিলা করে বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও যুবক ভাইরা, একটু ইসলাম মাদ্রাসার জন্য দান করে দাও। দাঁড়া দাঁড়া, এই জায়গায় দোকানপাট বসছে, আরো সামনেও বসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে টুকরো। এত ডালকে আগে তো ছিলি না।
আসে তো আরে দাঁড়া আমার মেলের লোক সামনে ছিল আসে পিছনে পিছনে কোন দিনে লিবু সাইজ দিতে মানে আমারটা কিন্তু আমি এমনি নর্মাল ভিডিও করতেছি এটা ফুল হবে এটা হ্যাঁ খুলিলে বেশ সুন্দর না আমারটা 3 কোনা তো তাই কভার করলেই হয় না শার্টের নিচটা কোনা কিনে এই জায়গায় এসে একটি কাপড় ডিজাইন লাগেছিল আমরাও দেখি কোনো জায়গায় চেষ্টা করি বসার জন্য জায়গা খুঁজি আমরাও বসবো চশমা কালকে যেটা খাইলাম আজকে কুন্ডাল তুই কুন্ডালে বলে আমি হয়তো এসে বসার আরেকটা হলে ভালো সবাই আমরা আছি শরীয়তুল ইসলাম গেট এর পিছনে মানে এর ভিতরের সাইডে আমরা আছি আপনারা আসতে পারেন এখনই চাইলে আছেন ভালোই ছিল পরে 3 দিন পরে করা ছিল আমরা পরে নামাজটা শেষ করলাম এখন অনেকেই নামাজ পড়তেছে আমার জায়গায় আছে না থেকে আপনি বলছেন আপনি এদিকে অনেকেই নামাজ পড়তেছে এখনো ডাক্তার দিয়ে বরানি গেছে তার চেয়ে বেশি
হ্যাঁ কি লাগবে সম্মানিত মেহমান বন্ধু, মেহরবানি করে আমরা তাড়াহুড়া না করি, যেহেতু অনেক মানুষের সমাগম হয়েছে। আমরা যদি তাড়াহুড়া ধাক্কাধাক্কি করি তাহলে যে কোনো বিশৃঙ্খলা অথবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আমাদেরকে আলোচনার সময় বলেছেন আমি আরো কই কোনটা লেবু ডিমে ভালো লাগে এগুলা ডালটা দে ভালো লাগে না হ্যাঁ বড়া বাদ দিয়ে 10 মিনিটের মতো দিলাই ভালো লাগে তুই খালি লে আমি দিচ্ছি টাকা তুই খালি লে আমি খাইনি দিলাম 100 পয়রা জায়নামাজ 100 বিভিন্ন কালার জায়নামাজ 100 টাকা 100 টাকা পয়সা লাগবে না। এটা চোখে দিলে পরিষ্কার ভালো দেখবে, মোবাইল নাম্বার ভালো দেখবে, চোখের পথ যারা দেখে আমাদের আকাশ তুমি কি কিনতেছ চোখে দিলে চোখের থেকে ধুলো ময়লা ভালো চোখ তুলে আলাদা সব টাকা ভালো হবে। এটা পরিষ্কার ভালো দেখবে, মোবাইলের ক্লিয়ার দেখবে, চোখের পথ যারা দেখে তারা দূরত্ব দিতে পারবে। চোখে যারা ঝাপসা কুয়াশা দেখে রাত্রির ভিতরে একটু তা পড়াইতে পারে না, তারা জানাচ্ছে এটা প্রতিটা লোকেই বিনা পয়সা দিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। এটা কম টাকার জন্য খোলা রাখা পানি করার দিতে পারবে। চোখে যারা ঝাপসা কুয়াশা দেখে চোখে কম টাকা খোলা রাখা পানি করার দিতে পারবে। এটা চোখে দিলে পরিষ্কার ভালো দেখবে, মোবাইলের কথা ভালো দেখবে, এটা মানিকগঞ্জের তৈরি। যদি একা না পারেন কয়েকজনে মিলে টাকা সংগ্রহ করে এক সেট বড় বই 550 টাকা দিয়ে নিয়ে নিলে ভাগ করে 10টি বই 10 জন নিলেন 150 টাকা করে 10 জন দিলে 55 টাকা করে দিলে 550 টাকা হয়ে যাবে। কিনে নিয়ে গেলেন প্রত্যেকে 10 জন 10টা বই নিয়ে গেলেন, একজন পড়া হলে আরেকজনকে দিলেন, এইভাবে নিতে পারবেন। আর যদি সম্ভব হয় নিজের ঘরে এক সেট করে বই নিয়ে গেলে খুব ভালো হবে। আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন নিজের বাড়িতে এক সেট করে বই রাখার জন্য। বড় এক সেট নতুন একেবারে বই 550 টাকা, আর নতুন একেবারে জটি বই 100 টাকা ছোট সেট ওই নসিহতমূলক। আপনারা এগুলো প্রত্যেকে নিয়ে যাবেন সরকার জানিয়া। আর আপনারা জানেন প্রতি বছর দরবারে ফুরফুরার পক্ষ থেকে চৌমাই ফুরফুরা ক্যালেন্ডার 2026 সালের বাংলা আর ইংরেজি তারিখ সহ আমাদের চিরস্থায়ী সময়সূচি সহ দারুসালাম পাকশি ফুরফুরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুরের যে বড় বড় খানকাগুলো রয়েছে এগুলোর ছবি এতে দেওয়া আছে। এই খানকাগুলোতে কবে কোথায় মাহফিল, বিশেষ করে পাকশি দারুসালাম
বিশেষ কমিশনে দেওয়া হচ্ছে। আপনারা একশেষ করে বই নিয়ে এখানে ভাবছেন ইনশাআল্লাহ ইসলামের উত্তম আদর্শ, উত্তম শিক্ষা, উত্তম চর্চার জন্য একটা বড় অংশ পাবেন। আমাদের গদি মিশন হুজুর আজকে জুম্মার আলোচনায় বললেন বাসা বাড়িতে কোরআন হাদিসের চর্চা করার জন্য, হুজুরের প্রকাশনা থেকে চর্চার জন্য অসংখ্য কিতাবপত্র হুজুর প্রকাশ করেছেন, যাতে আমরা এই কিতাবপত্র থেকে নিজেদের জীবন সাজাতে গোছাতে পারি। দরবারপুর পুরার গতিনিসিন বিশাল হুজুরের তত্ত্বাবধানে প্রকাশিত প্রায় 35-36টি বইয়ের নাম আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বেছে দেখে দেখে বইগুলো নিয়ে যাবেন। আসমাউল হুসনা, মহান আল্লাহর সঙ্গের নাম বিপদ রোগ মুক্তির আমল, বিপদ রোগ মুক্তির আমল। আমরা অনেকে তাবিজ ইত্যাদি ব্যবহার করার জন্য বিভিন্ন বইপত্র খুঁজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক কোরআন ও হাদিস থেকে যে আমলগুলো দিয়েছেন, কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক যে আমলগুলো দিয়েছেন, বিপদ রোগ মুক্তির আমল নামে একটি বই বের করা হয়েছে। এই বইতে নিয়ে যাবেন। কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত বই, মুসলমান কেমন করে কাফের হয়, কি কি আকীদা থাকলে জিলাপি নিতে আসি। একটা কাগজ লিখে আমার জন্য যে আমি ঢুকতে পারি। এগুলো লাগবে কেন কেন চলে আসে। দাঁড়া হয়ে যাস নে, নিয়ে যা, লয়ে যা বেটা। আল্লাহ এদিকে দোকান খুব আগের বার কি দোকান হচ্ছে। তুই কালকে খাতে চাইছিল, খাবো? ও পাহাড়, পাহাড় দিয়ে উঠতেছি। আরে না, এটা দিয়ে আমরা কবে কবে তো এটা দিয়ে আমরা ভিডিও বানাই। ভাড়া তো দূরে আমাদের মিশন না, ব্লগ এটা করলাম না। আমাদের আরো অনেক বন্ধু একসাথে হয়ে গেছে উঠছে। এবার আজকের মতন ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব দুটোটাই করবেন। আশা করি অন্য কোনো ব্লগে দেখা হবে। আজকের মতন ভিডিও এটাকে শেষ।